হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হযরত শাহজালালের পূর্ণভূমি চায়ের দেশ সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বাউসী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কারি মাহরুফ আহমদ সাহাব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা জ.উ.ম আব্দুল মুনঈম সাহেব, অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, দূরকাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, বাবার বয়সী বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়াবি অশ্লীল কার্যকলাপের মধ্যে লিপ্ত না রেখে, অন্যদের মতো চায়ের স্টলে আড্ডায় না রেখে, রাস্তাঘাটে ঘুরে ফিরায় না রেখে, প্রাকৃতিক এই প্রতিকূল পরিবেশেও যখন মানুষ কোভিড-19 ভয়ে আতঙ্কিত, ঘর থেকে মানুষ বের হতেও জীবনের জন্য নিরাপত্তাহীন মনে করছে, সেই সময়ও আল্লাহর কিছু কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই মজলিসে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, ঠিক কিনা বলেন? আসুন আমরা সকলে সেই রব্বে কারীম গফুরুর রহিমের
পুত পবিত্র দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে, সমবেত কণ্ঠে, সবটুকুন শক্তিকে মুখে সঞ্চার করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা প্রশংসা করলাম কার? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা প্রশংসা করলাম কার? আচ্ছা, আল্লাহর সাথে কি আপনাদের কি দুশ্মনী আছে নাকি? তা আপনারা যে আওয়াজে কথা বলতেছেন, আমার তো মনে হয় আল্লাহর উপর রাগ হয়ে আছেন, এটা নাকি? আমরা প্রশংসা আদায় করলাম কার? আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন কে? এবং কার্বন ডাই অক্সাইড বর্জন করার সুযোগ করে দিয়েছেন কে? আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? মুসলমান বলুন তো, 24টি ঘন্টায় আমরা আল্লাহ তাআলা যত নিয়ামত রাজির মধ্যে ডুবে আছি, বলুন তো কোন একটা নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করে শেষ করতে পারবো? জোরে বলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রং বেরঙের রিজিক দিচ্ছেন খাওয়া ভক্ষণ করার জন্য, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা দেহের মধ্যে আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা বলেন? যারা স্টেজের বাইরে দাঁড়িয়ে আছেন, আমি মেহেরবানি করে বলবো সকলে প্যান্ডেলে এসে বসে যান। প্রিয় সুধী, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকালেই দেখবেন আল্লাহর কত নিয়ামত আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ধরার জন্য হাত দিয়েছেন, ঠিক কিনা বলেন? দেখার জন্য চোখ দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন। মুসলমান যার দুটি পা নাই সে বোঝে পায়ের মূল্য যে কত বেশি, ঠিক কিনা বলেন? যার দুটি হাত নাই সে বোঝে হাতের মূল্য কত বেশি। যার দুটি চোখ নাই, আল্লাহর এই সুন্দর পৃথিবী যে দেখতে পারে না, সেই বোঝে চোখ যে কত দামি জিনিস, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি তার মনের ভাবকে প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না, আল্লাহ যাকে বাক শক্তি দেন নাই, সে বোঝে কথা বলাটা যে আল্লাহর দাও কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? একটাবার আপনি সিলেট রেল স্টেশনে গেলে দেখবেন কত অসহায় মানুষ আছে, হাত নাই, ঠিক কিনা বলেন? কত অসহায় মানুষ আছে, পা নাই। কত অসহায় মানুষ আছে, চোখ নাই, দেখতে পায় না, ঠিক কিনা বলেন? মানুষের কাছে হাত পেতে বেড়ায়, হাত পেতে বেড়ায়, আমি গরিব ইনসান, আমায় 2টা পয়সা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান, আমি গরিব ইনসান, 2টা পয়সা ভিক্ষা দেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যে ব্যক্তি চোখে দেখতে পায় না সে বোঝে চোখ যে আল্লাহর দাও কত বড় নিয়ামত। যার দুটি হাত আল্লাহ দেয় নাই সে বোঝে হাত যে আল্লাহর দাও কত বড় নিয়ামত। যার দুটি পা নাই সে বোঝে পা যে আল্লাহর দাও কত বড় নিয়ামত। যাকে আল্লাহ তাআলা বাক শক্তি দেন নাই, মনের ভাবকে প্রকাশ করতে পারে না, সে বোঝে কথা বলাটা আল্লাহর দাও কত বড় নিয়ামত। কিন্তু মুসলমান, আজকে আমরা এখানে যারা এসেছি বসে আছি, প্রত্যেককে তো আল্লাহ হাঁটার জন্য পা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ দেওয়া পা দিয়ে তো আমরা হেঁটে এসেছি, ঠিক কিনা বলেন? ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আমিও আল্লাহর দেওয়া নিয়ামত চোখ দিয়ে আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? আবার মনের ভাবকে প্রকাশ করার জন্য আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা সকলকে বাক শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে যে আমরা শুধু কথা বলছি তা না, আজকে সারা পৃথিবীর মানুষ কত রং বেরঙের ভাষায় তাদের মনের ভাবকে প্রকাশ করতেছে, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী ঘুরলে বুঝবেন এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে, ঠিক কিনা বলেন? আপনি আরব যান, তাদের ভাষা আরবি, ঠিক কিনা বলেন? আপনি আমেরিকা লন্ডন যান, তাদের ভাষা ইংলিশ, ঠিক কিনা বলেন? এরপর আপনি ভারত এবং পাকিস্তান যান, তাদের ভাষা উর্দু, ঠিক কিনা বলেন? কারো ভাষা হিব্রু, ঠিক কিনা বলেন? কারো ইংলিশ, কারো আরবি, কারো উর্দু, কারো হিব্রু। এক এক জাতির এক এক ভাষা, ঠিক কিনা বলেন? এক এক জাতি তাদের মনের ভাবকে এক এক ভাষায় প্রকাশ করে, ঠিক কিনা বলেন? আর আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের ভাষা কি? জোরে বলেন, আমাদের ভাষা কি? বাংলা। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা আছে না নাই? তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ঠিক না বলেন? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ঠিক না বলেন? এই যে আমরা বাংলাদেশের মানুষ কোন ভাষায় কথা বলি, আরেকটা আওয়াজ করে বলতে হবে, বাংলা ভাষায় কথা বলি। আবার দেখবেন এই বাংলা ভাষাটাকেও কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ আঞ্চলিক রূপ দিছি। ঠিক কিনা বলেন? সারা দেশ ঘুরে তো আমার অভ্যাস আছে, আমি দেখলাম এই বাংলা ভাষাটাও আমরা ঠিক মতন বলি না। ঠিক কিনা বলেন? আপনি নোয়াখালীতে যাবেন একরকম, চট্টগ্রাম যাবেন আরেক রকম, ঢাকায় যাবেন আরেক রকম, কুষ্টিয়া অঞ্চলে যাবেন আরেক রকম। ঠিক কিনা বলেন? এরপর আপনাদের সিলেটে কথা বলে না আরেক রকম। ঠিক কিনা বলেন? বাংলা ভাষা ঠিক মতনে খুব কম মানুষ বলে, বিশেষ করে শুধুমাত্র কুষ্টিয়া ঝিনাইদহ সহ ওই অঞ্চলের মানুষগুলো শুদ্ধ ভাষায় কথা বলে। এই ছাড়া আমরা সহ আপনার চিটাগং, ঢাকা, নোয়াখালী, সিলেট সবাই আঞ্চলিকতার রূপ দিছি। ঠিক কিনা বলেন? আমি আজ থেকে 3 বছর আগে কক্সবাজার রামুতে মাহফিলে গিয়েছিলাম। আমাকে বলতো যে হুজুর গম আছেন। আমি কি গম আছি এটা আবার কোন কথা? পরে আমার সাথে একজন বুঝাই দিছে আমার যে হুজুর আপনাকে জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন কিনা। আমি বলছি বদনাই গম আছি। এরপরে আপনি নোয়াখালীতে যান, নোয়াখালীর মানুষ ফরে কয় হ, কি কয় কথা বলেন। কুড়িমুকুলে পড়ছিলাম, 2 বন্ধুর মধ্যে ঝগড়া হলো, একজন নোয়াখালীর আরেকজন আরেক অঞ্চলের। তো ওই অঞ্চলের মানুষ নোয়াখালীর বন্ধুকে বলতেছে দোস্ত তোরা নোয়াখালীর মানুষ নাকি ফরে হ কস, তো কইছে কোন হা গলে, কইছে কোন, তো তার কথাই তো বোঝা যায় তারা যে ফরে হ কয়। ঠিক কিনা বলেন? এরপরে ঢাকাতে যান, ঢাকার মানুষ বাপ কয় ফুতেরে হালা, ফুত কয় বাপেরে হালা। ঠিক কিনা বলেন? আব্বা হালাই কেমন আছো, ফোলাই হালাই ভালো আছি। ঠিক কিনা বলেন? এরপরে আপনাদের সিলেটের ভাষা কি বলেন, আমি তো আজকে 3 বছর সিলেট আসি এরপরও বুঝি না। ঠিক কিনা বলেন? আমি আজ থেকে 2 বছর আগে আপনাদের গোয়ালা বাজার আসলাম মাহফিল করতে, তা আমার সেক্রেটারি আমাকে বলতেছে মিষ্টি দোকানে এই ফুলকলিতে নিয়ে, হুজুর এগু খাইবা না ওগু খাইবা, কালাগু খাইবা না সাদা গু খাইবা। আমি তো কই এ কি কয়, কুমিল্লা থেকে 8 ঘন্টা রাস্তা জার্নি করে আসছি গু খাওয়ার জন্য। পরে বুঝলাম যে আমাকে বলতেছে যে মিষ্টি এগুলো খাবেন না, ওগুলো খাবেন, কালাগুলো খাবেন না, সাদাগুলো খাবেন। সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন আমরা এই বাংলা ভাষাটাকে আঞ্চলিক রূপ দিয়েছি, এই ভাষার নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? ভাইরা আমার, সেজন্যই বলছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত 24টি ঘন্টা আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত কাজের মধ্যে ডুবে আছি। ইচ্ছা করলেও কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ঠিক কিনা বলেন? মুসলমান সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন। বিনা দরখাস্তে আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়েছি। আখিরি নবী, নবী কুলের সম্রাট, নূর নবী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ বিনা দরখাস্তে কবুল করেছেন। এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না। এই একটা নিয়ামতের শুকরিয়াও যদি আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর কদমে সেজদা দিয়ে থাকি, আদায় করে শেষ করতে পারবো না। ঠিক কিনা বলেন? সেজন্যই বলছি ভাইয়েরা আমার, তাহলে সকল ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আমরা যখন খেতে বসবো তখন প্রশংসা হবে কার? আবার খাওয়া যখন শেষ হবে তখন প্রশংসা হবে কার? আমরা যখন ঘুমাতে যাব প্রশংসা করব কার? ঘুম থেকে যখন উঠবো আমরা প্রশংসা করব কার? কোনো একটা কাজ শুরু করতে গেলে প্রশংসা হবে কার? কাজটি শেষ হলো প্রশংসা হবে কার? মুমিন বান্দা 24 ঘন্টা একজনের প্রশংসা করবে, তিনি কে? জোরে বলেন তিনি কে? মুসলমান। কারণ আল্লাহর প্রশংসা কেউ কখনো আদায় করে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? কথাটা আমার নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লিখা
শেষ হবে না যদিও লিখি প্রভু জনম ভরে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না যদিও লিখি প্রভু জনম ধরে। ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত রাজির মধ্যে ডুবে রেখেছেন, সেই আল্লাহর প্রশংসা আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকে যে আল্লাহ তাআলা এই কোভিড-19 এর মহা আতঙ্কের মধ্যেও এখনো মানুষ যেখানে ঘর থেকে বের হলে নিরাপদ দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে চলে, এখনো মানুষ ঘর থেকে বের হলে মানুষ করোনার ভয়ে এখনো মানুষ আতঙ্কিত হয়ে থাকে, সেই সময় যে আল্লাহর অশেষ দয়া আজকে বাউশিয়াবাসী এত সুন্দর বেহেশতের বাগান কায়েম করেছে, আর আমরা বেহেশতি মানুষগুলাকে আল্লাহ তাআলা আশারও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে আশারও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, আসুন আমরা সর্বশক্তি দিয়ে আবার একটু সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট নূর নবী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাটিকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক এবং দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নির্ভরযোগ্য সূত্রে কিছু কথা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গাফুরুর রহিম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে দুটি জিনিস চাই, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, দুটি জিনিস চাই, দিবেন? প্রথমটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য। পারবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথা জবাব দিতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি চেষ্টা করি কোরআনুল কারীম থেকে তাফসীর করার জন্য, গতানুগতিক বক্তাদের মতো কিচ্ছা কাহিনী দিয়ে 2 ঘন্টা পার করার মতো বক্তা আমি নই। আমি চেষ্টা করি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের আলোকে মানুষের কাছে কিছু মেসেজ, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু মেসেজ দেওয়ার জন্য। এখন সেগুলো যদি আপনার অনুধাবন করতে হয়, আমার সাথে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন আর আমার কথা বলতে সুবিধা হবে। পারবেন তো ইনশাআল্লাহ আমার সাথে কথা বলতে? প্রিয় সুধী, ভূমিকাতে আমার আরেকটি কথা, সেটি হচ্ছে আজকে আমরা এখানে যারাই এসেছি কোনো ব্যক্তির আকর্ষণে আসি নাই, কোরআনুল কারীমের আকর্ষণে এসেছি। ঠিক কিনা বলেন? নাকি ঢাকা থেকে, কুমিল্লা থেকে বক্তা আসতেছে এই জন্য, বক্তার চেহারা দেখার জন্য? না, যারাই এসেছে শুধুমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে, কোরআন এবং সুন্নাহর বাণী শ্রবণ করে নিজেদের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক পথকে খুঁজে বের করার জন্য। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, সেজন্য আজকে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা খুশি না বেজার? আল্লাহ রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার কে? শয়তান বেজার আর তার সেলাসা মুন্ডাররা বেজার। ঠিক কিনা বলেন? যাদের কাছে কোরআন হাদিসের আওয়াজ ভালো লাগে না। ঠিক কিনা বলেন? দেখবেন ওই সমস্ত শয়তানগুলার অন্তর এত নরম, এত পচে গেছে যে এদেরকে কোরআনের কথা বললে, কোরআনের মাহফিলের কথা বললে এদের অ্যালার্জি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু নায়ক, নায়িকা, নর্তকী আর গায়িকাদেরকে এনে কনসার্ট করলে হাজার মানুষের সমাগম হবে, তাতে তাদের কোনো সমস্যা হয় না। ঠিক কিনা বলেন? ওই রকম শয়তানের সালাসা মুন্ডার গুলাই কোরআনের মাহফিলে বেজার হয়ে আছে। ঠিক কিনা বলেন? আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? যখন পারি, তাহলে আমরা নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আমি অদম বসে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা মানুষ উঠবো না। আর যারা রাস্তাঘাটে ঘর বাইরে ঘোরাফেরা করছেন, বিনয়ের সাথে অনুরোধ করছি, যদি সামান্যতম ঈমান থাকে, আল্লাহর কোরআনে মহব্বত অন্তরে থাকে, একটা মানুষ রাস্তাঘাটে ঘরে না থেকে এক্ষুনি আল্লাহর কোরআনের ময়দানে হাজির হয়ে যাও। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী,
আরেকটি কথা হচ্ছে, আজকে আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য নেক শুরুতে এবং বদ শুরুতে চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়াব্যাপী, সারা পৃথিবীব্যাপী আজকে কোরআন থেকে, সুন্নাহ থেকে মানুষকে দূরে সরানোর জন্য নেক শুরুতে এবং বদ শুরুতে চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যেখানে মুসলিম ভূখণ্ড সেখানেই কাফের শক্তির আঘাত সেখানেই হচ্ছে, ঠিক কিনা বলেন? যেখানে মুসলমান আজকে সেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের রক্ত দিয়ে কাফের শক্তিরা তাদের হাতকে রঞ্জিত করতেছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে আজকে আমরা মুসলিম উম্মাহ সিংহের জাতি হয়েও আজকে আমরা সিংহের মতো গর্জন দিচ্ছি না, ঠিক কিনা বলেন? এজন্য কাফেররা মনে করছে সিংহের বাচ্চারা তো ঘুমিয়ে আছে, এই সুযোগে আমরা বিড়ালের বাচ্চাগুলো একটু দেখি, হুম্বি তম্বি করে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দিতে পারি কিনা, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে সারা পৃথিবীতে, কি আফগানে, কি কাশ্মীরে, কি সুদানে, কি বার্মায়, কি মায়ানমারে, সব জায়গায় যেখানে মুসলমান সেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আপনারা জানেন 500 বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভারত শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এরপরে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মা বোনদের জানমালের নিরাপত্তা নাই, ঠিক কিনা বলেন? উড়ন্ত প্লেনে, চলন্ত ট্রেনে মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আর সেই কাফেরদের শক্তি আমার বাংলাদেশের দিকেও হাত বাড়াতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? হাজারো আউলিয়া কেরামের বাংলাদেশ, সুলতানে বাঙ্গাল, হযরত শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের দিকেও কাফের মুশরিকদের নাপাক হাত বাড়িয়ে দিতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? সেই জন্য তারা কৌশলে নেক শুরুতে এবং বদ শুরুতে মুসলমানদের ঈমান ও আকীদার মধ্যে, ইসলামের তাহজিব তামাদ্দুনের মধ্যে তারা আঘাত হানতেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন না কাফের মুশরিকদের মুসলমানদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত চক্রান্ত। তারা জানে এই দেশ থেকে যদি ইসলামকে উৎখাত করতে হয় তাহলে আলেম সমাজকে দমাতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন তারা আলেমদেরকে বিভিন্ন রকম হুমকি দমকি দেয়, ঠিক কিনা বলেন? এক কুলাঙ্গার ধমকি দিয়েছে যে আলেমদের হাত পা ভেঙে দিবে, নাজুবিল্লাহ বলবেন না? আরেকজন ধমকি দিয়েছে যে আলেমদের ঘাড় মটকিয়ে দিবে, নাজুবিল্লাহ বলবেন না? আরেকজন তো আমাদেরকে চ্যালেঞ্জই করছে যে খেলা হবে, ঠিক কিনা বলেন? তোমাদের খেলার জোর কতটুকু সেটা তো আমরা 1 সপ্তাহ আগে দেখছি, ঠিক কিনা বলেন? 1 সপ্তাহ আগে দেখছি তোমাদের খেলার জোর কতটুকু। মনে রেখো, আলেমদের সাথে খেলে জিতবে এইরকম শক্তি এখনো পৃথিবীর কোথাও জন্ম হয় নাই, ঠিক কিনা বলেন? বরং যারাই আলেমদের সাথে খেলতে চেয়েছে, মুসলমানদের সাথে খেলার চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাদের অস্তিত্বকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এরপরে তারা বিভিন্ন কৌশলে চেষ্টা করতেছে আলেমদেরকে দমানো যায় কিনা, মুসলমানদেরকে ইসলাম ও ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে দূরে সরিয়ে দেশটাকে একটি কুফরি শক্তিতে রচিত করা যায় কিনা, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব হবে না। বরং আমি দেখতে পাচ্ছি হিতে বিপরীত হচ্ছে। যেদিকে কাফের মুশরিক নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, আমরা দেখছি তার এই বদৌলতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন, গত কিছুদিনের মধ্যে ঐক্যের যে গ্রান আমরা আলেমদের মধ্যে পাচ্ছি, বিগত কালে কিন্তু এটা দেখি নাই, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন কাফের মুশরিকরা যখন ইসলামের বিরুদ্ধে করতে চায়, আল্লাহ তাদের দিয়ে আবার ইসলামের পক্ষে কাজ করিয়ে দেয়। যেমন আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আপনারা বুঝবেন। গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাস্তিক টিচার, নাম হচ্ছে প্রফেসর জিয়াউর রহমান, ঠিক কিনা বলেন? সে বলছিল না যে সালামের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজা? বলছিল তো যে আসসালামু আলাইকুম যদি শুদ্ধভাবে কেউ সালাম দেয় এটা জঙ্গিবাদের লক্ষণ, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পরে দেখেন সেই এটা ইসলামকে কটাক্ষ করে বলছে না, কিন্তু তার এই কথার বদৌলতে আল্লাহ তাআলা কতটুকু উপকার করছে আমাদের। সে বলছে সালাম দেওয়া জঙ্গিবাদের লক্ষণ শুদ্ধভাবে। আমি দেখেছি তার পরদিন থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমানের সন্তান যারা আগে অশুদ্ধ সালাম দিত তারা শুদ্ধ করে সালাম দেওয়া শিখে নিয়েছে, ঠিক কিনা বলেন? তো কাফেররা আসে ইসলামের ক্ষতি করতে, কিন্তু আল্লাহ ইসলামের পক্ষে তাদের ক্ষতিটাকে কাজে লাগিয়ে দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য গত কিছুদিন আগে আমরা দেখেছি সকল বুদ্ধিজীবীদের যে মুরব্বী শাহরিয়ার কবির, ঠিক কিনা বলেন? সে যখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে টকশোতে বসলো, সে চিন্তা করেছে যে আব্বাসী সাহেবকে যদি হারাতে পারি তাহলে তো একটু আমার মাথা উঁচু হবে,
কিন্তু আল্লাহ তাআলা তার মাথাকে এত নিচু করছে, আজকে সকল বুদ্ধিজীবী সমাজের কাছে সে প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? আর তার বদৌলতে আল্লাহ তাআলা গোটা আলেম সমাজকে এক করে দিতেছেন, ঠিক কিনা বলেন? আমি দেখতে পাচ্ছি দল মত নির্বিশেষে মাসলকগত দ্বন্দ্ব বলে দিয়ে কে জনপুরের মুরিদ, কে ফুরফুরার মুরিদ, কে সারসিনার মুরিদ, কে ফুলতলির মুরিদ, কে সোনাকান্দার মুরিদ, কে ফান্দাউকের মুরিদ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি তাবলীগ, কি তরিকত, হেফাজত, দলমত নির্বিশেষে কাফের, মুশরিক, নাস্তিক, রামবান্ধের বিরুদ্ধে আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বে সকল দলের মুসলমান এক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আগামী প্রজন্ম যে খেলাফতের বাংলাদেশ হবে, সেটার দানি আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি আর ভূমিকার মধ্যে আমার সময় নষ্ট করতেছি না। আসুন আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি তাফসীর শুনবো, যদি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বলে বসে যান। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারা। বলুন তো কোন সূরা? সকলে আওয়াজ করে বলতে হবে। তাফসীর মাহফিলটা হচ্ছে ক্লাসের মতো, আমি আগেই বলেছি। আমি এখন শিক্ষক, যদিও আমার অনেক মুরব্বীরা আমার আশেপাশে বসা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু কথা বলতেছি, আমি শিক্ষক, আপনারা সবাই ছাত্র, ঠিক কিনা বলেন? আমার সাথে সবাই কথা বলতে হবে। আজকে আমরা যেই সূরাটি থেকে কথা শুনবো, বলবো এবং শুনবো, সেই সূরাটির নাম কি? সকলে জোরে বলতে হবে। সেই সূরাটির নাম কি? এই সূরার মধ্যে আয়াত আছে 286টা। কয়টা বলেন? 286টা। এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়। কোথায় বলুন? কথা বলেন, সকলে বলতে হবে। সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কত? 286। এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, এটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, ঠিক কিনা বলেন? এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এই হরফগুলোকে তাফসীরের ভাষা বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ পৃথিবীর কোনো মুফাসসির করতে পারেন নাই। তারা সবাই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমাদের বিশ্বাস হচ্ছে এগুলোর অর্থ আল্লাহও জানতো, আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ রাসূলও জানতেন, ঠিক কিনা বলেন? উম্মত জানুক সেটা আল্লাহ চান নাই, এজন্য আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। আমরা মনে করি এটা আল্লাহ এবং তার হাবিবের সাথে গোপন কথোপকথন, ঠিক কিনা বলেন? এই হুরুফগুলোর পরে আলিফ লাম মিম, এই হুরুফুল মুকাত্তাআতের এই শব্দ ব্যবহার করার পরে, অক্ষরগুলো ব্যবহার করার পরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই যে 30 পারা কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে যত লেখক তার লেখিকা রচনা করেছেন, যত সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছেন, যত দার্শনিক তার দর্শনকে মানুষের কাছে প্রকাশ করেছেন, যত লেখক তার বই লিখেছেন, প্রত্যেক লেখক তার বইয়ের শুরুতে এবং শেষে মুকাদ্দামায় কিংবা খতেমায় একটা কথা তুলে ধরে উল্লেখ করেন, আমার লিখিত, আমার রচিত এই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, যদি কোনো পাঠক ধরিয়ে দিতে পারেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত লেখক তার লেখিকা রচনা করেছেন, যত সাহিত্যিক বই লিখেছেন, সকলে তার বইয়ের শুরুতে কিংবা শেষে মুকাদ্দামায় কিংবা খতেমায় কি লিখছেন? যে আমার লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, যদি কোনো লেখক সেটাকে, যদি কোনো পাঠক ভুল ধরিয়ে দিতে পারেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একমাত্র আরশের মালিক আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী।
এই যে 30 পারা কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআনুল কারীমের ভুল তালাশ করতে আসবে, বরং সে ভুল তো খুঁজে পাবে না, নিজের জীবনের ভুল খুঁজে পাবে। ঠিক কিনা বলেন? আবার যদি কেউ সন্দেহ করে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ ভাইয়েরা আমার, মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা আয়াতের, প্রতিটা শব্দের, প্রতিটা অক্ষরকে বিশ্বাস করতে হবে। কিন্তু কাফের হওয়ার জন্য কোরআনুল কারীমের 6666টা আয়াতকে অস্বীকার করতে হবে না। একটি আয়াতের, একটি শব্দের, একটি অক্ষরকেও যদি অস্বীকার করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইয়েরা আমার, বরং আমি দেখেছি এই কোরআনের যে ভুল নাই, এটা আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, কাফেররা সেটা ১৫০০ বছর আগে মোকাবেলা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ১৫০০ বছর হয়ে গেল, ১৫০০ বছর আগের কাফেররা এবং আজকে ১৫০০ বছর পরেও একজন কাফের কোরআনুল কারীমের একটা হরফের ভুলও তালাশ করতে পারলো না, খুঁজে বের করতে পারলো না। সুবহানাল্লাহ বলেন? ভাইরা আমার, বরং অবাক হয়ে যাবে। আমি একটা তথ্য দিয়ে যাই, এই কোরআনের ভুল তো কোনো কাফের ধরতে পারে নাই, বরং যারা এই কোরআনুল কারীমের ভুল ধরতে এসেছে, নিজেদের জীবনের ভুলগুলাকে খুঁজে পেয়ে তারা ঈমানের মুসলমান হয়ে গেছে। আপনারা ডক্টর মোরেস বুকাইলির নাম শুনছেন? ডক্টর মোরেস বুকাইলি ছিল ফ্রান্সের অনেক বড় একজন বিজ্ঞান দার্শনিক ছিল। ডক্টর মোরেস বুকাইলি যখন শুনলো যে মুসলমানের কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সুবহানাল্লাহ, তখন ডক্টর মোরেস বুকাইলি চিন্তা করলো যে আমি কোরআনের ভুল খুঁজে বের করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কোরআনের ভুলকে যদি খুঁজে বের করতে হয়, কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা মানুষ যদি মনে করে যে আমার ভুল তালাশ করবে, যদি সে আমার ভুল তালাশ করতে হয়, সে আমার সাথী হতে হবে। ঠিক কিনা বলেন? আমার সাথী হয়ে, আমার সাথে সঙ্গ দিয়ে, আমার সাথে চলাফেরা করলেই সে আমার ভুলগুলা খুঁজে বের করতে পারবে। ঠিক কিনা বলেন? কিন্তু দূর থেকে আমার নাম শুনে আমার ভুল তালাশ করবে, সুযোগ আছে? ভুল যদি খুঁজে বের করতে হয়, আমার কাছে আসতে হবে, আমার সাথে মিশতে হবে, আমার সাথে চলাফেরা করলেই আমার ভুলগুলা কি কি আছে সে খুঁজে বের করতে পারবে। ঠিক কিনা বলেন? ঠিক কোরআনুল কারীমের ভুলও যদি খুঁজে বের করতে হয়, কোরআনের সংস্পর্শে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমকে বুঝতে হবে, শিখতে হবে, তাহলে কোরআনের ভুল খুঁজে বের করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ডক্টর মোরেস বুকাইলি খুব ব্যস্ত একজন মানুষ, কিন্তু বছরে রমজান মাসটা ফ্রি থাকেন। তিনি কোরআনের ভুল ধরার জন্য রমজান মাসে সৌদি আরবে কোরআনটা পড়লেন, শিখলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়া শিখলেন, এরপরে কোরআনুল কারীম বুঝলেন। কোরআনুল কারীম বুঝার পরে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের ভুল তালাশ করতে লাগলেন। ডক্টর মোরেস বুকাইলির মতো এত বড় দার্শনিক কোরআনের একটা ভুল তো খুঁজে পাওয়া সম্ভব হয় নাই, বরং বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা ভুলও ডক্টর মোরেস বুকাইলি খুঁজে পায় নাই। ডক্টর মোরেস বুকাইলি দেখলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, ভুল নাই, ভুল কোরআনে নাই, ভুল আমার জীবনে। এখন যারা শিক্ষিত মানুষ, তারা দেখবেন যখন তাদের কোনো ভুল পায়, এটা সংশোধনের চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আর মূর্খ যে, তাকে সারাদিন আপনি ভুল ধরিয়ে দিলে সে ঘাটতারামি করবে, এরপরে ভুল স্বীকার করে নিবে না। ঠিক কিনা বলেন? শিক্ষিত লোকের কাজ হচ্ছে কেউ ভুল ধরিয়ে দিলে খুশি হয়, আর মূর্খ লোকের কাজ হচ্ছে ভুল ধরিয়ে দিলে তার মেজাজ আরো গরম হয়ে যায়, তার দাম্ভিকতা, তার অহমিকা, তার সহ্য এবং বীর্য তাকে ভুল থেকে সংশোধন হতে বাধা দিয়ে রাখে। ঠিক কিনা বলেন? কিন্তু শিক্ষিত মানুষ ভুল পেলে কি করে? সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে। এখন ডক্টর মোরেস বুকাইলির মতো একজন দার্শনিক কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের ভুল খুঁজে পায় নাই, ভুল পাইছে নিজের জীবনে, তাহলে নিজের জীবনের ভুলগুলো সংশোধন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ডক্টর মোরেস বুকাইলি সিদ্ধান্ত নিলেন নিজের জীবনের ভুলগুলোকে শুধরিয়ে নেবেন। এখন দেখলেন নিজের জীবনের ভুলগুলা যদি শুধরাতে হয়,
তাহলে তো এই কোরআনের ছায়াতলে তাকে আশ্রয় গ্রহণ করতে হবে। ডক্টর মোরেস বুকাইলির মতো দার্শনিক নিজের জীবনের ভুলকে সংশোধন করার জন্য এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইমানের দৌলত অর্জন করে রাসূলুল্লাহর উম্মত হয়ে গেলেন। ভাইরা আমার, সেজন্যই বলছি ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই ভুল, এই সন্দেহ, এই সংশয় ১,৫০০ বছর আগের কাফেরদের থেকে পর্যন্ত ১,৫০০ বছর আগের কাফেররা কোরআনের ভুল ধরতে গিয়ে ব্যর্থ হয়েছে। বর্তমান আজকে ১৫০০ বছর হয়ে গিয়েছে, এখনো কাফেররা কোরআনের ভুল ধরতে এসে ব্যর্থ হয়, বরং বহু সংখ্যক কাফের ভুল ধরতে এসে নিজেদের জীবনের ভুলকে খুঁজে পেয়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, সেজন্যই বলছে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে ৩০ পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন প্রশ্ন আসে, এই কোরআনটা কি শুধু মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক, নাকি বাকি মুসলিম যারা আছে তাদের জন্য পথ প্রদর্শক? প্রশ্ন আসে না? কথা বলে না। প্রশ্ন আসে কিনা? ভাইরা আমার, এই জবাবটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ৩০ পারা কোরআন আমি আপনার উপর নাজিল করেছি। তিবিয়ানান লিকুল্লি শাই, আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, ভূগোলের কথা আছে, দর্শনের কথা আছে। একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, প্রত্যেকটা কথা আল্লাহ খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কোরআনে সব আছে, ঠিক কিনা বলেন? এজন্য তো বলা হয় সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান। ঠিক কিনা বলেন? সবাই আমার সঙ্গে বলতে হবে, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবার আসছে বলো, গড়ে বলো কিবার আসছে বলো, অশান্তি দূরে করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান। ঠিক আছে বলেন? এই কোরআনুল কারীমের মধ্যে সব আছে। আমেরিকার একজন অনেক বড় দার্শনিক সাংবাদিক ছিলেন জর্জ বার্নার্ড শো। নাম কি? জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শোকে একদিন সাংবাদিকরা প্রশ্ন করে, স্যার আপনাকে আজকে বলতে হবে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা? সুবহানাল্লাহ বলবেন না? জর্জ বার্নার্ড শো চুপ হয়ে গেলেন। বলল, সাংবাদিকরা, আমি যদি বলি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা, তো আমার ধর্ম তো আর ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সাংবাদিকরা বলল, জর্জ বার্নার্ড শো, আপনি আমেরিকার অনেক বড় দার্শনিকদের একজন, আপনি যেই কথাটা বলবেন আগামীকালকের পত্রিকায় হেড নিউজ, হেডলাইন সেটাই হবে, হেড শিরোনাম। আপনাকে বলতেই হবে আজকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা। জর্জ বার্নার্ড শো বলল, সাংবাদিকরা তাহলে শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। একজন খ্রিস্টান সার্টিফিকেট দিছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা, নিজের ধর্মের কথা বলেন নাই, বলছে মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। এখন সর্বোচ্চ এই কথা যখন বলল, সাংবাদিকরা আবার পাল্টা প্রশ্ন করলো, জর্জ বার্নার্ড শো, আপনি যে বলেছেন
এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। আপনাকে বলতে হবে মুসলমান যে শ্রেষ্ঠ, তাদের শ্রেষ্ঠত্বের পিছনে কারণ কি? আপনার এদিকে মনোযোগ হন। তারা যে শ্রেষ্ঠ জাতি, তাদের শ্রেষ্ঠত্বের মধ্যে কারণ কি? আপনাকে সেই উত্তর কিন্তু দিতে হবে। জর্জ বার্নার্ড শো বলল, সাংবাদিকরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে দুটি কারণে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ। এই পৃথিবীর মধ্যে দুটি কারণে মুসলমান শ্রেষ্ঠ। তার মধ্যে একটি কারণ হচ্ছে মুসলমানের নবী হচ্ছে আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় কারণ হচ্ছে মুসলমানের ধর্মগ্রন্থ হচ্ছে 30 পারা কোরআন। এখন সাংবাদিকরা আবার প্রশ্ন করলো, জর্জ বার্নার্ড শো, যে কোরআনুল কারীমের কারণে মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আপনাকে বলতে হবে এই কোরআনের মধ্যে এমন কি আছে যার কারণে মুসলমান শ্রেষ্ঠ? জর্জ বার্নার্ড শো বলল, রে সাংবাদিকরা শুনে রাখো, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসিস সিন পর্যন্ত এই কোরআনের 114টি সূরার 6666টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের ইহজাগতিক কল্যাণ আর পরজাগতিক মুক্তির সব কথা আলোচনা করেছেন। যেখানে ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, ভূগোলের কথা আছে, দর্শনের কথা আছে, যেখানে অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, সংসার নীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, নারী নীতি, রাষ্ট্রনীতি সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এই কোরআনে আল্লাহ কোনো একটা কথাও বলতে বাকি রাখেন নাই। এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসিস সিন পর্যন্ত তাকালে দেখবেন এই কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা দ্বিতীয় সূরাটার মধ্যে যেই নাম সূরাতুল বাকারা, এই বাকারা সূরাটা হচ্ছে একটা গাভীর নামে, ঠিক কিনা বলেন? তাহলে গাভীর নামে সূরা কোরআনে আছে না নাই? আল্লাহ সৃষ্টি পশুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হাতি, হাতির নামে সূরা কোরআনে আছে না নাই? সূরাতুল ফিল, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মানুষ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের নামে সূরা আছে না নাই? সূরাতুন নাস, ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে আবার 3টি শ্রেণী বিন্যাস, একটা হলো মুমিন, আর একটা হলো কাফের, আর একটা হলো মুনাফিক। 3টা জাতির নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ তাআলা মানুষের মধ্যে আবার পার্থক্য আছে, নারী এবং পুরুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নারীর নামও সূরা দিয়েছেন, পুরুষের নামও সূরা দিয়েছেন, ঠিক কিনা বলেন? নারীর নামে সূরা দিয়েছেন সূরাতুল মরিয়ম, পুরুষের নামে সূরা দিয়েছেন সূরাতুল ইউসুফ, সূরাতুল ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন? ভাইয়েরা আমার, আবার নবী ওলি, মানুষের মধ্যে স্তর আছে, পার্থক্য আছে, কেউ নবী, কেউ ওলি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীর নামও সূরা দিয়েছেন, ওলির নামও সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর নামে সূরা দিয়েছেন সূরাতুল মুহাম্মদ, সূরাতুল ইউসুফ, সূরাতুল ইব্রাহিম। আবার ওলির নামে সূরা দিয়েছেন সূরাতুল লুকমান। ভাইয়েরা আমার, আল্লাহর একটা সৃষ্টি মাকড়সা, মাকড়সার নামে সূরা দিয়েছেন সূরাতুল আনকাবুত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর একটা পদার্থ লোহা, লোহার নামে সূরা দিয়েছেন সূরাতুল হাদিদ। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পৃথিবীর যত সৃষ্টি আছে এবং মানুষের ইহজাগতিক মুক্তি, কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা, যত নীতি প্রয়োজন সব এক এক করে তুলে ধরেছেন। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনারা হাসছেন কেন? এখান থেকে ওইদিকে তাকাইয়ে, একজন ওইদিকে তাকাবেন না, এটা কোরআনের সাথে বেয়াদবি হবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, আই কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয়ে সুস্পষ্ট সমাধান আছে। সুবহানাল্লাহ বলেন, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এটা মুসলমানদের জন্য হেদায়েতকারী এবং সুসংবাদের বাহক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আগের আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, ঠিক কিনা বলেন? এখানে বলেছেন হুদাল লিল মুসলিমিন। এখন প্রশ্ন আসে, মুসলমান এই কোরআন থেকে শুধু কি মুত্তাকি আর মুসলমানরাই উপকার নেবে, বাকি মানুষ যারা আছে তারা কি উপকার নেবে না? প্রশ্ন আসে কিনা?
আসে কিনা প্রশ্ন? এই জবাব আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন এই 30 পারা কোরআন আমি রমজান মাসে নাযিল করেছি হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সকল ধর্মের, বর্ণের, বংশের, সকল গোত্রের মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসে মুসলমান, আল্লাহ তাআলা সেই 3টি শ্রেণী বিন্যাস কেন করলেন? এই 3টি শ্রেণী বিন্যাস করার কারণ হচ্ছে এই যে 30 পারা কোরআন, এই কোরআন থেকে পৃথিবীর সকল ধর্মের, বর্ণের মানুষ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে চাকমা, কে জুম্মা, কে ইহুদি, কে নাসারা, কে মাজুসি, কি মুসলমান, প্রত্যেকটা ধর্মের, বর্ণের মানুষ এই কোরআন থেকে উপকার গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে বেশি উপকার লাভ করবে যে কোরআনকে সিনায় ধারণ করে, কোরআনকে ভালোবেসে, কোরআনের সংস্পর্শে গিয়ে কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে ঈমান আনে মুসলমান হয়ে যাবে সে মুসলিম জাতি। আর কোরআনের উপকারে সর্বাধিক উপকৃত হবে তারা যারা কোরআন অনুযায়ী জীবনকে গঠন করে মুত্তাকি হয়ে যাবে। সব মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কোরআন থেকে উপকার নেবে। এই কোরআনটা হচ্ছে সূর্যের মতো, সূর্য যেরকম আলো দেয়, আলো দিলে গোটা পৃথিবীর সকল মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে সেও সূর্যের আলো পায়, যে আল্লাহকে বিশ্বাস করে না সেও সূর্যের আলো পায়। ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল ধর্মের, বর্ণের, আস্তিক, নাস্তিক, রাম বাম যত আছে আল্লাহকে যে বিশ্বাস করে সেও সূর্যের আলোতে আলোকিত হয়, আর যে করে না সেও। ঠিক কিনা বলেন? কারণ কোরআনটা হচ্ছে তেমন, এই কোরআন থেকে সকল মানুষ ইচ্ছা করলে উপকার গ্রহণ করবে। শুধুমাত্র তারা পায় না যাদের চোখকে আল্লাহ রুদ্ধ করে দিয়েছেন, যাদের বিবেককে আল্লাহ রুদ্ধ করে দিয়েছেন, তারাই কোরআনের উপকার নিতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে তারা বলে কোরআনের কোনো উপকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে একটা ভণ্ড পীর কিছুদিন আগে মারা গিয়েছে। নাম কি বলেন তো? বলেন, একটু জোরে বলতে হবে। জোরে না তো নামিয়া দেওয়ানবাগী। ঠিক কিনা বলেন? এই দেওয়ানবাগীর একটা ভিডিও আমি দেখেছি। সে বলেছে যে এই কোরআনের তো কোনো প্রাণ নাই, এই কোরআন শুধুমাত্র একটা কিতাব, এটা মানুষের কোনো উপকারে আসতে পারে না, ইহজগতেও না, পরজগতেও না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন, যেই ভণ্ড পীর বলে কোরআন মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির উসিলা হতে পারে না, তার কথার মধ্যে আর নাস্তিকদের কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জোরে বলেন। এই ভণ্ড পীরকে এই জন্য আমি বলি, সে তো কিছুদিন আগে মারা গেছে। এই 20 শতাব্দীর সবচেয়ে বড় দাজ্জাল, কাজ্জাব, জিন্দিক, বেঈমান ছিল এই ভণ্ড পীর। ঠিক কিনা বলেন? যে কিনা ঢাকা আরামবাগে বসে ব্যারাম ছড়াইতো। ঠিক কিনা বলেন? আমি মনে করি তার ইন্তেকালে আল্লাহ তাআলা বাংলাদেশকে কিছুটা হলো গজব মুক্ত করছে। ঠিক কিনা বলেন? কারণ এর চাইতে বড় লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত ভণ্ড পীর বাংলাদেশে ছিল না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু ভণ্ড পীর আছে, রাজারবাগী, কুতুববাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, এরপর আরো কত আছে, আমি সবার নাম বললাম না। বহু ভণ্ড পীর আছে, কিন্তু এই দেওয়ানবাগীর মতো ভণ্ড পীর আর কেউ নাই। ঠিক কিনা বলেন? কারণ সে আল্লাহর শানে, রাসূলের শানে, ইসলামের শানে যে মারাত্মক বিয়াদবি করেছে, অন্য করে একটা ভণ্ড পীর এত বড় বিয়াদবি করে নাই। যেমন তার একটা বই আছে আল্লাহ কোন পথে। আল্লাহ কোন পথে বইতে সে লিখছে যে আমি আল্লাহকে দেখছি, দাড়িও নাই, মোছও নাই, 23 বছরের যুবক। শাহজালালের রুহানি সন্তানরা একটু ঈমানের আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বলতে পারবেন না? এই দেওয়ানবাগী তার ওই বইটাই লিখছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই, মানুষের বিবেকটাই মিজানের পাল্লা। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেওয়ানবাগী তার ওই বইটাই লিখছে যে গন্ধম কোন ফল না, এই মা হাওয়ার যৌনাঙ্গটায় গন্ধম ছিল, আদম সেটা বেলাজার মতো গ্রহণ করে বেঈমান হয়েছে। বাপের শানে এত বড় বেয়াদবি যে করে, এটা হালাল জাদা না হারাম জাদা? জোরে বলেন, ওটা হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। এজন্য আমি বলি এই ভণ্ড পীর দেওয়ানবাগী এই শতাব্দীর সবচেয়ে বড় দাজ্জাল, কাজ্জাব, জিন্দিক, বেঈমান। তার ভক্তরা কিছুদিন আগে বলছিল যে তাকে নাকি চাঁদে দেখা গেছে। আমি বলছি চাঁদ না, তাকে পায়খানায় দেখা গেছে। ঠিক কিনা বলেন? তবে বড় দুঃখ, এই ভণ্ড পীর দেওয়ানবাগী চলে গেছে, কিন্তু তার শিরকি আকীদা, তার যে ভণ্ড মুরিদরা লালন করে, সেটা থেকে এখনো তারা দূরে সরতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন, দেওয়ানবাগীর মৃত্যুর পরে দেওয়ানবাগীর ছেলে কি বলছে জানেন? ওই যে কুদরতে খোদা না গজবে খোদা একটা আছে না, নাম কি? কুদরতে খোদা, আমি বলি গজবে খোদা। ঠিক কিনা বলেন? এই খোদার গজব দেওয়ানবাগীর ছেলে, সে বলছে দেওয়ানবাগী মারা গেছে, এটা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো কি বলতে হবে?
সে বলছে মারা গেছে বলা যাবে না, কি বলবো? বলবে যে দেওয়ানবাগী আল্লাহ সাক্ষাতে গেছে। নাজুবিল্লাহ বলবেন না? কত নিকৃষ্ট আকীদা তারা লালন করে, কত কুফরি আকীদা তারা লালন করে। এই দেওয়ানবাগীর মৃত্যু নিউজ যখন আমি প্রথম দেখছি, সকালবেলা তাদের বাবে রহমত, বাবে তো রহমত না, বাবে গজব, এই বাবে গজব একটা আইডি আছে দেওয়ানবাগ শরীফ। এই আইডি থেকে যখন নিউজ দিল যে আশেকে রাসূল মাসুকে এলাহি, আমি বলি আশেকে শয়তান মাসুকে বাটপা, দণ্ড দেওয়ানবাগী দুনিয়া থেকে বিদায় নিছে। আমি একটু বিশ্বাস করতে প্রথমে একটু আমারও চিন্তা হয়েছে, কারণ বিগত কালে তো বহুবার সে মরছে আবার বাচ্চা গেছে, ঠিক কিনা বলেন? নিউজ হয়েছে সে মারা গেছে, 3 দিন পর আবার নিউজ কোন দেওয়ানবাগী মারা যায় নাই, কোথায় গেছে? দেওয়ানবাগী রোহিঙ্গা যে সমস্যা সংকট চলতেছে আল্লাহর সাথে কথা বলতে গেছে সমাধানের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই জন্য প্রথমে যখন আমি এই নিউজ দেখলাম একটু চিন্তাগ্রস্ত হইলাম যে আসলে কি মরছে নাকি আবার কোন একটা ভণ্ডামি প্রকাশ করে, ঠিক কিনা বলেন? কিন্তু পরে দেখলাম না, ঠিকই এই শয়তানটা জাহান্নামের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আমি মনে করি তার বিদায়ে বাংলাদেশ কিছুটা হলো গজব মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় সুদী, শাহজালালের রুহানি সন্তান সিলেটবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমরা হক্কানি আউলিয়া কেরামদেরকে ভালোবাসি কিন্তু ভণ্ডপুরীকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? আমরা যারা সিলেটবাসী শাহজালাল রুহানি সন্তান, আপনারা সহ সারা বাংলার মানুষ যারা এখনো কোরআন সুন্নাহকে পছন্দ করে, প্রকৃত সুন্নি হতে বিশ্বাসী, তারা সিলসিলায় জনপুর, সিলসিলায় ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, দামতি, আড়াইবাড়ি, মোকামিয়া, খোশবাজার, সৈতা, ফাঙ্গাসিয়া, সিঙ্গুলা, মদনা, সন্তেশপুর, মৌকারা, ফান্দাউক, বিশেষ করে ঐতিহ্যবাহী ফুলতুলি দরবার সহ যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রচার করছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত জাতিকে শিক্ষা দিয়ে মুহাক্কিক হিসেবে তৈরি করছে, এই সমস্ত হক্কানি দরবারগুলোকে প্রত্যেকটা মুসলমান ভালোবাসে, ঠিক কিনা বলেন? তার পাশাপাশি যত ভণ্ডপীরের দরবার আছে, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, শাহপুরী, সুরেশ্বরী, একপুরী, এগুলোকে মুসলমান ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে, ঠিক কিনা বলেন? সেই জন্য ইমানের আওয়াজ দিয়ে শাহজালালের রুহানি সন্তানদের কাছে আমি জানতে চাই, আমরা যারা শাহজালালের রুহানি সন্তান, আমরা বাংলাদেশটাকে হক্কানি ওলিদের বাংলাদেশ চাই, আর ভণ্ডপীর মুক্ত বাংলাদেশ চাই। কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় সুদী, আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই ভণ্ডপীর দেওয়ানবাগী সে বলছে যে কোরআন মানুষের কোনো উপকার করতে পারে না, এটা জড় বস্তু। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের কথা তার কথার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কোরআনুল কারীম সূর্যের মতো, সূর্য যেরকম আলো দিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব মানুষ যে আল্লাহকে স্বীকার করে, যে আল্লাহকে স্বীকার করে না সব মানুষ আলোকিত হয়। চন্দ্রের মতো পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত হয়, যে আল্লাহকে স্বীকার করে সেও যেমন পূর্ণিমার জ্যোৎস্নাময় আলোতে আলোকিত হয়, আবার যে আল্লাহকে স্বীকার করে না সেও পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে আলোকিত হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যে ব্যক্তি কোরআন থেকে আলোকিত হতে পারে না, আমি বলবো সেটা কোরআনের দোষ নয়, সেটা তার দোষ, ঠিক কিনা বলেন? তার বিবেক লুব্ধ, এই জন্য কোরআনকে বুঝার মতো যোগ্যতা তার হয় নাই, ঠিক কিনা বলেন? মুসলমান যেমন একটা কথা বলি, দুধকে বলা হয় আইডিয়াল ফুড, আদর্শ খাবার, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি পানি না? পানি কিনা? এখন দুধ একটা আদর্শ খাবার। চিকিৎসক বিজ্ঞানীরা দুধকে কেন আদর্শ খাবার বলেছেন? তার কারণ হচ্ছে দুধ এমন একটা পানীয় তরল বস্তু, তরল খাদ্যদ্রব্য, যে এটা খেলে আল্লাহ তাআলা পানির পিপাসার সাথে সাথে ক্ষুধাও নিবারণ করে দেন। এখন যার জন্ডিস, যে যার এই পাতলা পায়খানা, সে যদি দুধ খায় তার কি হবে? আরো বেশি হবে কিনা? আগে যদি 10 বার যেত দৈন, এখন যাবে 100 বার, ঠিক কিনা বলেন? এখন দোষ কি দুধের না তার ফ্যাটের? কথা বলতে হবে, দোষ কি দুধের না ফ্যাটের? তার ফ্যাটের দোষ, দুধের দোষ নয়, ঠিক কিনা বলেন? ঠিক এই কোরআনুল কারীম 1000 বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাযিল করেছেন রমজান মাসে গোটা জগতের সকল মানুষের হেদায়েতের জন্য। মুসলমান যে গ্রহণ করবে, হেদায়েত নিবে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাকে হিরো বানিয়ে দিবেন। আর যে গ্রহণ করবে না, সে পৃথিবীর যত বড় সুপার পাওয়ারের হোক না কেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে হিরো থেকে জিরো বানাতে সময় লাগবে না। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আবার বলেছেন হুদাল লিল মুসলিমিন, আবার বলেছেন হুদাল লিন নাস। এখন একটা প্রশ্ন আসে মুসলমান, আল্লাহ তাআলা তিনটি শ্রেণী বিন্যাস কেন করলেন? তার কারণ হচ্ছে ইমামে বাইজাবি তাফসীরে বাইজাবির মধ্যে লেখেন পৃথিবীর সকল মানুষ কোরআন থেকে উপকার নেবে, তার চেয়ে বেশি উপকার নেবে যারা মুসলমান তারা। আর কোরআনের উপকারে সবচেয়ে বেশি উপকৃত হয়ে ধন্য হবে তারা যারা এই 30 পারা কোরআন অনুযায়ী আমল করে মুত্তাকি হয়ে যাবে। সেই কথাই আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? মুসলমান মুত্তাকি হচ্ছে তারা যারা তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়কে লালন করবে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়কে লালন করে আল্লাহর ভয়ে তার গোটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা দেহটা রাসূলুল্লাহর নমুনায় সাজাবে। তার সিরাত এবং সুরাত যার যে ব্যক্তির ঠিক হয়ে যাবে সে ব্যক্তি হচ্ছে মুত্তাকি, ঠিক কিনা বলেন? কারণ ইত্তাকা, তাকওয়া, তাকওয়া যে দ্বারক, তাকওয়া যে বাহক, তাকে বলা হয় মুত্তাকি, ঠিক কিনা বলেন? এখন এই অর্থ আল্লাহর ভয়, কোরআনে আল্লাহ কোথাও বলছেন খৌফ অর্থ ভয়, কোথাও আল্লাহ খশিয়াত অর্থ ভয় উল্লেখ করেছেন, আবার কোথাও বলছেন ইত্তাকা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তাকওয়া, এটা থাকে কই? কথা বলে না, এটা থাকে কই? কলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটি গোশতের টুকরা আছে, তরিকতের ভাষায় যেটাকে বলা হয় লতিফায়ে কল, ঠিক কিনা বলেন? এই কলবের মধ্যে তাকওয়া থাকে, এখানে যার আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। এরপরে যে ব্যক্তি তার সিরাত এবং সুরাতকে আল্লাহর ভয়ে ঠিক করে নেয় তারই নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? আর যার একটা ঠিক আর একটা ঠিক না, সে কখনো মুত্তাকি হতে পারে না। আমাদের সমাজে দুই রঙের মানুষ আছে, কারো ভিতর ঠিক ভাই ঠিক নাই, আবার কারো ভাই ঠিক আছে ভিতর ঠিক নাই, উপরে পিটপাট ভিতরে সদরঘাট, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি বলবো আপনাদেরকে, বহু মানুষ আছে এরকম, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, ঠিক কিনা বলেন? ভিতরে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। বলবেন হুজুর কেমন? বহু আছে, মাথায় টুপি আছে, গায়ে আবা আছে, কাবা আছে, জুব্বা আছে, হাতে তাসবিহ আছে, কিন্তু অন্তরটা ডাস্টবিন হয়ে আছে। তাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, মুনাফিকি, ঠিক কিনা বলেন? আমি তাদের ক্ষেত্রে বলি কি জানেন, এরা যদিও দেখতে দরবেশ, আসলে তারা দরবেশ না, এরা হচ্ছে দরসে বেশ। কথা কি বুঝছেন? যাদের ভিতর খারাপ, উপরে সব ঠিকঠাক, এরা দরবেশ না, এরা কি? কথা বুঝছেন আমার? এরা দরবেশ, এদের নাম দিছি আমি কি? দরসে বেশ, ঠিক কিনা বলেন? মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া নিজের বক্তব্যকে নিজের ভক্ত বানানোর জন্য, ঠিক কিনা বলেন? এইরকম ভণ্ডদেরকে জাতি একদিন চিহ্নিত করে পরিহার করবে, ঠিক কিনা বলেন? কারণ এই ভণ্ডরা এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা চড়াচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, অন্তরটা ডাস্টবিন, কিন্তু দেখতে মনে হয় কত বড় দরবেশ, দেখতে মনে হয় কত বড় দরবেশ। না না, এরা দরবেশ নয়, এরা হচ্ছে ভণ্ড, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা একটু হাতটা তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। এখন মুত্তাকি কোন রাস্তায় হওয়া যায়? যার অন্তরে তাকওয়া যত বেশি সেই তত বড় মুত্তাকি। কারণ তাকওয়া যার অন্তরে আছে তার চাইতে সম্মানিত কোন মানুষ পৃথিবীর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার অন্তরে যত বেশি তাকওয়া আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসে যার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। যে মুত্তাকি, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তির দাম বেশি নয়। আপনার কত মিলিয়ন মিলিয়ন ডলার আছে এটা আমার আল্লাহ দেখবে না। আপনি কত দামি প্লটের মধ্যে থাকেন এটা আমার আল্লাহ দেখবে না। আপনি কত দামি খাটের মধ্যে থাকেন এটা দিয়ে আল্লাহ আপনার মর্যাদা নির্ধারণ করবে না। আপনার শরীরের মধ্যে কত দামি জামা আছে সেটা দিয়ে আল্লাহ তাআলা আপনার মর্যাদা নির্ধারণ করবে না। যদিও
আজকে আমরা সমাজের মানুষ যার পয়সা বেশি তাকে মূল্যায়ন বেশি করি, যে বেশি ভালো খায় ভালো চলে, যার প্রভাব আছে ক্ষমতা আছে তাকেই বেশি মূল্যায়ন করি। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার বিত্ত, দুনিয়ার যা কিছু আছে এগুলো আমি আল্লাহর কাছে তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরে তাকওয়া যত বেশি। এজন্যই তো মুসলমান আফ্রিকার কালো বেলালকে আল্লাহ তাআলা অধিক মর্যাদাবান বানিয়েছে, ঠিক কিনা বলেন? বেলাল দেখতে কেমন? কালো, কিন্তু তার ভিতরে ছিল কি? আলো। এই কারণে আল্লাহ তাকে বাসতেন বেশি ভালো, ঠিক কিনা বলেন? বেলাল দেখতে ছিল কি? কিন্তু অন্তরটা ছিল কি? আলো। এই জন্য আল্লাহ তাআলা বেলালকে বাসতেন বেশি ভালো, ঠিক কিনা বলেন? মুসলমান বেলাল তাকওয়ার কারণে কত মর্যাদাবান হয়েছে। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, হুজুর মেরাজ থেকে ফিরে এসে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল তুমি এমন কি আমল করো যে আল্লাহ তাআলা তোমার উপরে এত রাজি, এত খুশি, এত ভালোবাসে? আল্লাহু আকবার বলেন। বেলাল বলল, হুজুর কেন কেন হঠাৎ এই প্রশ্ন করলেন? রাসূলুল্লাহ বলল, রে বেলাল, আমি যখন মেরাজ রজনীতে যখন আমি জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে জিবরিল দ্বারা ভ্রমণ করিয়ে দেখাচ্ছেন, সেই সময় আমি বেলাল জান্নাত থেকে আমি রাসূল জান্নাত থেকে তুমি বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল আল্লাহর এত ভালোবাসা তোমাকে কোন আমলটার বিনিময়ে? সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবেন। কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি কি এমন আমল করো আল্লাহ তোমাকে এত ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না, তেমন কোন আমল করি না হুজুর। শুধু যখন মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, 5 ওয়াক্ত নামাজের আগে আমি আল্লাহর ভয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। ভাইরা আমার, এই তাকওয়ার কারণে হাবশী বেলাল দেখতে এত কালো, এত কালো, এত কালো ছিল, এত কালো ছিল যেই কালোর কোনো তুলনা হয় না। কিন্তু এই বেলালকে আল্লাহ কত ভালোবেসেছেন একটা দৃষ্টান্ত দিয়ে যাই। আল্লাহ তাআলা যখন 8ম হিজরিতে বিনা যুদ্ধে যখন মক্কাকে বিজয় করে দিলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা যখন বিনা যুদ্ধে 8ম হিজরিতে মক্কাকে বিজয় করে দিলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ বিনা যুদ্ধে মক্কা বিজয় দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলল, সাহাবায়ে কেরাম আমরা আজকে শুকরিয়াতান বিজয়ের আযান দিব। সাহাবীরা তোমাদের পরামর্শে কে আযান দিবে তা নির্ধারণ করা হবে। সাহাবীরা তোমরা বলো আজকে বিজয়ের আযান কে দিবে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বিজয়ের আযান দিবে হযরত আবু বকর। রাসূলুল্লাহ বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর হচ্ছে আপনার বিপদের সময়ের বন্ধু। আবু বকর আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তার ঘরের সামান্য বস্তুটা পর্যন্ত ইসলামের জন্য আপনার কদমে হাদিয়া করে দিয়েছেন। হুজুর আবু বকর আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আপনি যেদিন থেকে আবু বকরকে হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আবু বকর একটা রাতও বিছানার মধ্যে তার পিঠটা লাগায় নাই। হুজুর আজকে সেই আবু বকর বিজয়ের আযান দিবে। রাসূলুল্লাহ বলে, তুমি বসো, আরেকজন দাঁড়াও। আল্লাহু আকবার। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরতে ওমর। বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যার কথার পক্ষে একবার নয়, দুইবার নয়, 22 বার মতান্তরে 24 বার আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, যার সিদ্ধান্তের পক্ষে সুবহানাল্লাহ বলবেন না? ওমর এমন একজন সাহাবী যাকে কিনা আপনি বলেছেন আমার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানিয়ে দিত। হুজুর ওমর আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের আগে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি গোপনে, যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে ইসলামের দাওয়াত দিয়েছি আমরা প্রকাশ্যে। হুজুর আজকে সেই আপনার প্রিয় সাহাবী ওমর বিজয়ের আযান দিবে। রাসূলুল্লাহ বলে, তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হযরত উসমান। রাসূলুল্লাহ বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওসমানকে আপনি বলেছেন জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, আপনার দুইটা কলিজার টুকরা সন্তান ওসমানের কাছে বিয়ে দিয়েছেন। ওসমানের দুইটা স্ত্রী যখন ইন্তেকাল করেছে, আপনি তো বলেছেন যদি আমার আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর ওসমান আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের আগেও ধনী পরেও ধনী, যে হিজরতের আগেও ধনী পরেও ধনী, তার অনেক সম্পদ সে ইসলামের জন্য দান করে দিয়েছেন। হুজুর ওসমানের উপর আল্লাহ তাআলা কত খুশি ছিলেন। রাসূলুল্লাহ বলেছেন তাবুকের ময়দানে ওসমান যখন দিরহাম এবং দিনার দান করেছেন, হুজুর ওসমানের দিনারের মধ্যে এক হাত ঢুকিয়ে দিলেন, ওসমানের দিরহামের মধ্যে আরেক হাত ঢুকিয়ে দিলেন, আর হাতকে হুজুর দিরহাম দিনারের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়তেছেন আর বলতেছেন আজকে ওসমানের দানে আল্লাহ এত খুশি হয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওসমানের উপর আল্লাহ নারাজ হবে না। ভাইরা আমার, সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই প্রিয়তম জামাতা ওসমান আজকে বিজয়ের আযান দিবে। হুজুর বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরতে আলী। বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী আপনার এমন একজন সাহাবী যাকে কিনা আপনি আপনার কলিজার টুকরা নামে জান্নাতের সর্দারিনী ফাতেমাকে বিবাহ দিয়েছেন, যার দুইটা সন্তান হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যে আলী সম্পর্কে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী জুবাবুহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার নগরী। হুজুর আজকে সে আলী আজকে বিজয়ের আযান দিবে। রাসূলুল্লাহ বলল তুমি বসো, পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সব শুনছেন কি শুনেন নাই? জোরে বলেন শুনছেন কি শুনেন নাই? এমন সময় জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ তাআলা শুনেছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আযান কে দিবে। হুজুর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না, আজকে বিজয়ের আযান দিবে আপনার হাবশী কালো সাহাবী হযরতে বেলাল। তার কারণ কি? তার কারণ হচ্ছে বেলাল যদিও ছিল কালো, তার অন্তরটা ছিল আলো, এজন্য আল্লাহ তাকে বাঁচতেন এত ভালো। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যার অন্তরে তাকওয়া যত বেশি আছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা কি তাকওয়াবান হতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? যে মুত্তাকি হবে সে কোনোদিনও সুদ খেতে পারে না, যে মুত্তাকি হবে সে কোনোদিনও ঘুষ খেতে পারে না, যে মুত্তাকি হবে সে কোনোদিনও অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, যে মুত্তাকি হবে সে কোনোদিনও চুরি করতে পারে না, যে মুত্তাকি হবে সে কোনোদিনও দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা বলেন? যে মুত্তাকি হবে সে কোনোদিনও ঘুষ খেতে পারে না, যে মুত্তাকি হবে সে কোনোদিনও টেবিলের উপর দিয়ে এবং নিচ দিয়ে খাবে না, যে মুত্তাকি হবে সে বিচার আচারে গিয়ে টু প্রাইস দুই দিক থেকে ঘুষ খাবে না, যে মুত্তাকি হবে সে অন্যের ক্ষেত্রে আইল নিয়ে ধাক্কাধাক্কি করবে না, ঠিক কিনা বলেন? কারণ তার অন্তরে সব সময় আল্লাহর ভয় জাগ্রত থাকবে। আল্লাহর অধিক পরিমাণ ভয় অন্তরে থাকার কারণে সে যখনই কোনো একটা গুনার কাজ করতে যাবেন, কোরআন এবং সুন্নাহর খেলাফ, আল্লাহ এবং তার রাসূলের নিষেধের খেলাফ যখন কোনো একটা কাজ সে করতে যাবেন, হুকুমের খেলাফ যখন একটা কাজ করতে যাবেন, তখনই আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হবে, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? সেজন্যই বলছি আমরা সকলে মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে হলে ইন্তিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যত হুকুম আহকাম আছে সকল হুকুম আহকামের সামনে মস্তককে নত করে দিতে হবে। আর আল্লাহর যত বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধগুলো গিনার সাথে বর্জন করতে হবে। এই যে আল্লাহর হুকুমকে মেনে নিষেধকে যে ব্যক্তি ছাড়বে, আল্লাহকে অধিক পরিমাণ ভয় করে, কোরআন এবং সুন্নাহ রঙে রঙিন হয়ে যাবে, তাকেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মুত্তাকি। আর সেই মুত্তাকি কোরআনুল কারীম থেকে সর্বাধিক উপকার লাভ করবে। ভাইয়েরা আমার, সেজন্যই বলছে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে 30 পারা কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপরে আল্লাহ তাআলা এক এক করে তার ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন সেই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এক এক করে মুত্তাকিদের পরিচয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। কিসের প্রতি? গায়েবের প্রতি। এখন গায়েব বোঝেন? কথা বলে না। গায়েব বোঝেন? গায়েব অর্থ কি? কথা বলে না। গায়েব মানে আপনারা মনে করেন অদৃশ্য, ঠিক আছে না? ঠিক কিনা বলেন? এটা গায়েবের পরিপূর্ণ অর্থ নয়, আংশিক অর্থ। ঠিক কিনা বলেন? গায়েবের পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় যেটাকে স্পর্শ করতে পারে না, চোখ যেটা দেখে না, ত্বক যেটাকে অনুভব করতে পারে না, সেটাই হচ্ছে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। ত্বক, জিহ্বা, নাসিকা, চোখ, কান, এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় যেটাকে শ্রবণ করতে পারে না, অনুধাবন করতে পারে না, সেটাই হচ্ছে গায়েব। ঠিক কিনা বলেন? যেমন সূর্য আমাদের থেকে কাছে না দূরে? কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। ঠিক কিনা বলেন? সূর্য এত দূরে হওয়ার পরেও সূর্যের আলো আমরা পাই তো? কথা বলে না। চোখ দেখে। ঠিক কিনা বলেন? যার 2টি চোখ নাই সে সূর্যের আলো পায় না? পায়। সূর্য সকালবেলা উঠলে চোখ নাই, না দেখলেও সে বুঝতে পারে। কেন? তার চামড়ার মধ্যে সূর্যের আলো পড়লে সে বুঝতে পারে সূর্য উঠেছে, দিন হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এই সূর্যটা কি গায়েব? কথা বলে না। গায়েব না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, চোখ যেটা দেখে না এবং পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, চোখ, কান, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় যেটা বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না, সেটাই হচ্ছে গায়েব। এই জন্য কোটি কোটি মাইল দূরের সূর্যটা আমাদের কাছে গায়েব নয়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা আমাদের কাছে গায়েব। ঠিক কিনা বলেন? এই যে কবর আপনার বাড়ির পাশে, মসজিদের পাশে, পুকুরের পাশে আপনার বাবা দাদা কত আত্মীয় স্বজনকে দাফন করে এসেছেন, বলেন তো তাদের কবরে যে গর্জন হচ্ছে, তর্জন হচ্ছে, শাস্তি হচ্ছে, কারো কবরে পুরস্কৃত করা হচ্ছে, কারো কবরে তিরস্কৃত করা হচ্ছে, কারো কবরে জান্নাতি পরিবেশ কায়েম হয়ে গেছে, আবার কারো কবরে জাহান্নামের শাস্তি হচ্ছে। বলুন তো আমরা কি একটাও উপলব্ধি করতে পারি কিনা? দেখি কিনা? জোরে বলেন দেখি কিনা? অনুধাবন করতে পারি কিনা? পারি না। কেন? যদিও সেটা খুব কাছে, কিন্তু এটা গায়েব। ঠিক কিনা বলেন? মুসলমান, কবরে কত কঠিন শাস্তি হচ্ছে চিন্তা করতে পারবেন না। কবরে কত কঠিন শাস্তি হচ্ছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাসূলুল্লাহ বলেন, রে আয়েশা, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম পার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসার পরে ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে। কয়টি প্রশ্ন বলেন? জোরে বলতে হবে, আরেকটু আওয়াজ করে। 3টা। এটাই তো শুনে আসছেন সারা জীবন। ঠিক কিনা বলেন? আজকে আমি একটা নতুন তথ্য দিচ্ছি। কবরের মধ্যে প্রশ্ন 3টা না আরো বেশি। মুমিনের জন্য প্রশ্ন হচ্ছে কবরে 5টা, আর কাফেরের জন্য প্রশ্ন হচ্ছে 4টা। নতুন শুনলেন নাকি এই কথা? এটা আমার কথা নয়, সুনানে আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, আমার যে মুমিন বান্দা, আমার যে মুমিন উম্মত, তাকে যখন কবরে রাখা হবে তার প্রশ্ন 5টা। প্রথম প্রশ্ন হবে মনস্তান্ত্রিক। প্রথম প্রশ্ন কি হবে? মনস্তান্ত্রিক।
ওই লোকটাকে যখন কবর রেখে চলে আসবে, ফেরেশতারা যখন তার কবরের মধ্যে প্রবেশ করবে, সেই সময়টা হবে আসরের সময়, সূর্য ডুবু ডুবু অবস্থায়। ফেরেশতারা তাকে প্রশ্ন করতে চাইলে এই লোকটা বলবে, রে আল্লাহর ফেরেশতারা চুপ থাকো, এখন কোনো কথা হবে না, সূর্য ডুবে যাচ্ছে, আগে আমি আসর নামাজটা পড়ে নিই। এটা মনস্তান্ত্রিক প্রশ্ন, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা তুমি কি জানো না এটা আলমে বারজাখ, এটা কবর জগৎ, এটা দুনিয়ার জগৎ নয়, এখানে কোনো নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এখানে কোনো নামাজ নাই। আল্লাহর বান্দা মনস্তান্ত্রিক প্রশ্ন, প্রথম প্রশ্নে টিকে যাবে, ঠিক কিনা বলেন? এই প্রথম মনস্তান্ত্রিক প্রশ্নে যে জিতে যাবে, এরপরে তার জন্য 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে মান দীনুকা, বলবে দীনুল ইসলাম। এরপরে বলবো মান হাজার রজুল, ব্যক্তিটাকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিন যখন 3টি প্রশ্নের উত্তর দিবে, এরপরে মুমিনকে এই 4টি প্রশ্নের উত্তর গেলে পঞ্চম প্রশ্নটা মুমিনকে করবে যে মুমিন জান্নাতি বান্দা বলো তো এই প্রশ্নগুলোর উত্তর তুমি কোথায় পেয়েছো? সে বলবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে পেয়েছি। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবেন, রে আল্লাহ, আল্লাহ তোমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে আমার কোরআনকে ভালোবেসেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, আর তাকে তোমরা কোনো প্রশ্ন করে বিরক্ত করার দরকার নাই। আমার জান্নাতের সাথে তার কবরের সাথে সম্পর্ক করে দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও, এবং জান্নাতি পোশাক তাকে গায়ে দিয়ে দাও, জান্নাতি নাজ নেয়ামত তার কবরের মধ্যে দিয়ে ভরপুর করে দাও। ভাই আমার পক্ষান্তর যে কাফের, তাকে যখন প্রশ্ন করে মান রব্বুকা, সে বলবে লা আদ্রি, মান দীনুকা বলবে লা আদ্রি, ওমান হাজার রাজুল বলবে লা আদ্রি। বলবে, রে বান্দা তুমি দুনিয়াতে এত বছর হায়াত পেয়েছো, 60 বছর 70 বছর হায়াত পেয়েছো, ওকালাতি পড়েছো, ব্যারিস্টারি পড়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, জজ হয়েছো, ব্যারিস্টার হয়েছো, দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করার মতো সব রাস্তা খুঁজে খুঁজে বের করেছো, কিন্তু রে বান্দা তুমি কেন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসতে পারলো না? বললো, আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাই নাই, আমাকে কেউ বলে নাই। আল্লাহ বলবে, এই মিথ্যাবাদী, তাকে জাহান্নামের রাস্তা করে নিক্ষিপ্ত করো। তৎক্ষণাৎ জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে ভরে দেওয়া হবে। মুসলমান তার কবরে তখনই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। কত আযাব, কত আযাব, কত আযাব। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন 99টা সাপ তার কবরের মধ্যে ঢুকবে, কবরের মধ্যে ঢুকে তাকে ঠোকরাতে থাকবে। কেমন ঠোকরাবে, কেমন ঠোকরাবে! আর ওই সাপগুলো কত বিষাক্ত! রাসূলুল্লাহ বলেছেন এই সাপগুলো তো বিষাক্ত। একটা সাপ যদি জমিনের দিকে কেন্দ্র করে একটা সাপ তার নিঃশ্বাস জমিনের দিকে ফেলতো, এত বিষাক্ত সাপ, এত বিষ তাদের, জমিনের মধ্যে আর সবুজ কোনো ফসল উৎপাদন হতো না। এত বিষাক্ত সাপ কবরের মধ্যে ঢুকে তাকে ঠোকরাবে। ফেরেশতারা আসবে হাতুড়ি নিয়ে, কত শক্ত, কত বড় হাতুড়ি! এক একটা হাতুড়ি উহুদ পাহাড়ের চাইতে বড় হবে। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, শুধু তাই নয়, ফেরেশতাদের হাতুড়ির আঘাতে যখন মানুষটা চিৎকার করবে, ফেরেশতাদেরও তার চিৎকার শুনে কিছু না বুঝতে পারে, আর তার আত্মনাদ যেন না দেখতে পারে। ওই যে কবরে, জাহান্নামীদের কবর যে ফেরেশতাগুলো আসবে, এরা হবে অন্ধ এবং বধির, এরা কানে শুনবে না, চোখেও দেখবে না। আল্লাহর বান্দা কবরের মধ্যে আর্তনাদ করবে, তা দেখবে না, এবং সে চিৎকার দিবে, তারা একটুও শুনবে না। ভাইয়েরা আমার, কবর এত কঠিন জায়গা, তো কঠিন জায়গা, কিন্তু সবার জন্য কঠিন নয়, মুমিনদের জন্য আরামদায়ক। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ বলল, রে আয়েশা, আমার উম্মতকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, আমার উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমার উম্মত কবরে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন 40 কদম পাড়িয়ে চলে আসবে, তখন ডান দিকের মাটিগুলো একদিক থেকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো চাপ দিবে। দুই দিকের মাটি যখন তাকে চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে ডান দিকে চলে যাবে। রে আয়েশা, এত জোরে ব্যক্তিটা চিৎকার দিবে, দুনিয়ার শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা দুনিয়ার সব প্রাণী শুনতে পাবে, শুধু শুনতে পাবে না জিন আর মানুষ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কবর যদি এত ভয়ানক জায়গা হয়, এত ভয়ানক জায়গা হয়, আর আল্লাহ যদি এত বেশি শাস্তি দেয়, তাহলে আমরা ঈমান এনে লাভ কি? রাসূলুল্লাহ বললেন, রে আয়েশা রে, চিন্তার কোনো কারণ নাই। আমার যে উম্মত ঈমান এনে মুমিন হয়ে যাবে, ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম করে মুসলিম মুহসিন মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে ডান দিকের মাটিগুলো যখন তাকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো যখন চাপ দিবে, দুই দিকের মাটি যখন তাকে চাপ দিবে, তার অনুধাবন তার এমন হবে, এমন অনুভব করবে। দুনিয়াতে সন্তানের যখন মাথা ব্যথা হয়, সন্তানের মাথা ব্যথা হলে মায়ের শীতল কোলে যখন মাথাটা দেয়, মা আস্তে আস্তে তার মাথাটা দাবিয়ে দেয়। মা যখন আস্তে আস্তে মাথাটা দাবিয়ে দেয়, সে খুব আরাম পায়। আরাম পেলেই তার ঘুম চলে আসে। আল্লাহ রাসূল বলে, রে আয়েশা রে, আমার ঈমানদার মুত্তাকি উম্মতদের জন্য কবরের সেই চাপটা হবে দয়ালু মায়ের হাতের দাবানের মতো। মাটি যখন দুই দিক থেকে চাপ দিবে, আমার উম্মত এত শান্তি পাবে, এত শান্তি পাবে, সে ঘুমিয়ে যাবে, এত আরামের ঘুম সে দিবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগে আর তার আরামের ঘুম ভাঙবে না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, সেজন্যই বলছি কবর অনেক ভয়ঙ্কর জায়গা, অনেক ভয়ঙ্কর জায়গা। রাসূলুল্লাহ যখন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেন, আসমা বিনত আবু বকর, আবু বকরের কন্যা আসমা বিনত আবু বকর বলেন, কবর এত ভয়ানক জায়গা, তো কঠিন জায়গা। আল্লাহ রাসূল যখন মসজিদ নববীতে কবরের বয়ান যখন করতেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তত কান্নাকাটি করতেন। জাহান্নামের আলোচনা যখন শুনতেন, তখন তারা এত কাঁদতেন না, কবরের আলোচনা শুনলে যত কাঁদতেন। এত কঠিন জায়গা কবর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিল হযরত হানি। হযরত হানি বলেন, ওসমানকে আমি জান্নাত জাহান্নামের বয়ান করতে দেখেছি, কিন্তু ওসমানকে কাঁদতে দেখি না এমন। কিন্তু যখনই হযরত ওসমান কবরের পাশে যায়, কবরের পাশে গেলে ওসমান কান্না শুরু করে দেয়, অজর তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। হযরত হানি একদিন প্রশ্ন করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে জাহান্নামের বয়ান করতে দেখেছি, কিন্তু এত কাঁদতে দেখি নাই, কেন আপনি কবরের কাছে আসলে এমন ভাবে কাঁদেন? আপনার চোখের পানিতে দাঁড়ি ভিজে জমিন ভিজে যায়, আপনি কেন এমন কাঁদেন? হযরত ওসমান বলল, রে হানি, তুমি কি জানো না রাসূলুল্লাহ বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। এই প্রথম স্টেশনে যে টিকে যাবে, আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যাবে, পরবর্তী প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যে টিকে যাবে, সে হাসরেও টিকে যাবে, মিজানেও টিকে যাবে, ফুলসিরাতে বিজলির গতিতে সে পার হয়ে যাবে। তার চূড়ান্ত ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমি কবরকে এত ভয় করি, এত ভয় করি। অথচ ওসমানকে, যে আশরাতুল মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন ছিল হযরত ওসমান, সে ওসমান যদি এত কান্না করে, এত কান্না করে, আজকে তার তুলনায় আমাদের আমল তো তুচ্ছ কিছুই না। কিন্তু আমাদের চোখ দিয়ে যখন কবরের পাশে যাই, এক ফোঁটা পানিও ঝরে না। ঠিক কিনা বলেন? মুসলমান একটা বার কি বালিশের সাথে মাথাটা দিয়ে চিন্তা করো নাই? বাবাকে দাফন করে এসেছো, দাদাকে দাফন করে এসেছো, একদিন তো তোমাকে তোমার বংশধররা দাফন করবে, ঠিক কিনা বলেন? এই যে কবর, এই কবরের মধ্যে সকলকে যেতে হবে। মৃত্যু এমন একটা সত্য, কবর এমন একটা জায়গা, এখানে সকলকেই যেতে হবে, সকলকেই যেতে হবে। হোক সেটা বাঘের ফ্যাট, হোক সেটা মাছের ফ্যাট, হোক সেটা গহীন জঙ্গল, হোক সেটা সমুদ্রের তলদেশ, হোক সেটা আগুনে পুড়িয়ে ছাই হয়ে যাক, হোক সেটা 3.5 হাত মাটির নিচের কবর, যার যেখান থেকে মালাকুল মউত রূহটা কবজ করে নিবে, রূহটা কবজ করে নিলে কারো রূহটা ইল্লিনে চলে যাবে, কারোটা সিজ্জিনে চলে যাবে। ইল্লিনে এবং সিজ্জিনে চলে যাওয়ার পরে সে মাছের পেটে থাকুক আর সমুদ্রের তলদেশে থাকুক, বাঘের পেটে থাকুক কিংবা গহীন জঙ্গলে থাকুক, বা 3.5 হাত মাটির নিচে যাক, তার কবরের জিন্দেগি আলমে বারজাখ শুরু হয়ে যায়। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, একটাবার কবরের কথাটা চিন্তা করো। কত বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে, কত সন্তানের কাঁধে বাবার লাশ উঠেছে। মুসলমান যেহেতু কবরে যেতেই হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতেই হবে, কর্মের হিসাব যেহেতু আল্লাহকে দিতেই হবে, তাহলে সে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান কত জানাজা পড়েছি, একদিন তো আজকে আমি মানুষের জানাজা পড়ছি, একদিন তো আমার জানাজা মানুষ পড়বে, ঠিক কিনা বলেন? মুসলমান আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসে দাদার পরে বাবা আসে, বাবার পরে ছেলে আসে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও সময় হয় বাবার কাঁধে সন্তানের লাশ আসে না নাই, দাদার কাঁধে নাতির লাশ আসে না নাই, জোরে বলেন, আসে না নাই? দাদার যার
নাতির জানাজায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? অথচ ইচ্ছা করলে সিরিয়াল মেন্টিং এর কথা, কিন্তু সিরিয়াল মেন্টিং এখানে নাই। কখন যে কার মৃত্যু হয়ে যাবে কেউ জানে না, কেউ জানে না। সেজন্য কত জানাজার নামাজ পড়েছি, জানি না নিজের জানাজাটা কখন হয়ে যাবে। কতজনকে দাফন করেছি গাছতলায়, বাঁশতলায়, পুকুর পাড়ে, আমার দাফনটা জানি কোথায় হবে আমি তো জানি না, ঠিক কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বলেন? সবাই আমার সঙ্গে বলতে হবে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, ঠিক কিনা বলেন? কোন দোকানে আপনার আমার সাদা কাফন তৈরি আছে বলতে পারবেন? কোন গাছতলায় আপনার আমার দাফন হবে বলতে পারবেন? কোন মাঠে আপনার আমার জানাজা হবে বলতে পারবেন? সেজন্য সবাই আমার সঙ্গে একটু বলতে হবে, শুনবেন তো? বলবো? তাহলে আমার সঙ্গে সবাই বলতে হবে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বলেন? আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে, ঠিক কিনা বলেন? আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন এখানে ডাকে রে বারে বার, ঠিক কিনা বলেন? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন এখানে ডাকে রে বারে বার, কোথায় যেন বরে যাত্রী আছে রে চারজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেজন্যই বলছি 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আমাদের কাছে গায়েব নয়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা গায়েব, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে আল্লাহ গায়েব, আল্লাহর প্রতি। রাসূলুল্লাহকে তো আমরা দেখি নাই, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, আসমানি সকল কিতাবের প্রতি, আল্লাহর যত হুকুম আহকাম আছে সবগুলোকে বিশ্বাস করে নেবে। এই যে আল্লাহর অদৃশ্যতাকে আল্লাহকে স্বীকার করে, এই যে কবর দেখি না, আল্লাহকে না দেখেও যে বিশ্বাস করবে, তার নাম মুমিন। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে তার অন্যান্য গুণগুলো বলেছেন। আমার সময় শেষ পর্যায়ে, আর কয়েকটা মিনিট শুনবেন? একেবারে সময় শেষ পর্যায়ে, আমাকে টাইম দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, আর 8 মিনিট বাকি আছে। আমি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করব। অনেক কথা মুত্তাকির 5টা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন, কিন্তু সময়ের কারণে আমি বাকি কথাগুলো বলবো না, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। মুসলমান নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আমি আগেই বলেছি, আমি এখন আর বিস্তারিত বলবো না, শুধু সংক্ষেপে বাকি যে 4টা বিষয় আছে 4টা 8 মিনিট আমি বলে শেষ করে দিচ্ছি।
আল্লাহ তাআলা এরপরে বলেছেন ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। মুসলমান তার মানে হচ্ছে নামাজ শুধু নিজে পড়বে তা নয়, তার পরিবার পরিজন আহাল যারা আছে তার সন্তান বিবিবাল বাচ্চা সকলকে নামাজ পড়ার জন্য বাধ্য করবে, ঠিক কিনা বলেন? মুসলমান নিজে যাবে শুধু নামাজ পড়বেন, নিজে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু সন্তানটা নামাজ পড়ে না মদ খায়, সন্তানটা নামাজ পড়ে না জুয়া খেলে, সন্তানটা নামাজ পড়ে না তাসের আড্ডায় বসে, সন্তানটা সিগারেট খায়, সন্তানটা অন্যায় অশ্লীল কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এর যে কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যদি সন্তান বিপদে যায়, এর জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলছে শুধু তোমরা নামাজ পড়লে হবে না, শুধু নিজে নামাজ পড়লে হবে না, তোমার সন্তানকে, তোমার বিবি, তোমার বিবিবাল বাচ্চা, তোমার পরিবার পরিজন সকলকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। তোমার পরিবারের মধ্যে তুমি নামাজ কায়েম করতে হবে, তোমার সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে, তোমার রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের দায়িত্বশীল বানাই, দেশের দায়িত্বশীল বানাই, প্রোপাইটর খেলাফতের দায়িত্ব দিই, তাকে প্রোপাইটরের স্বত্বাধিকারী বানিয়ে দিই, তার কাজ হলো 4টা। এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে, আতাউজ যাকাত, সে যাকাত দিবে, আমারু বিল মা'রুফ, মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে, অনাহাউ আনিল মুনকার, মানুষগুলোকে অসৎ কাজ থেকে দূরে সরাবে। তার মানে হচ্ছে যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়ার জন্য বাধ্য করবে, ঠিক কিনা বলেন? বেনামাজ যে শাস্তি আছে, প্রতি ওয়াক্ত নামাজের জন্য 5টি করে বেত্রাঘাত, এই 5টি করে বেত্রাঘাত কার্যকর করবে, ঠিক কিনা বলেন? মুসলমান এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তার প্রথম কাজ হচ্ছে সে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় হচ্ছে আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। এরপরে সে তৃতীয়ত আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল্লাহ তো সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তারা যাকাত দিবে, ঠিক কিনা বলেন? দান করবে, সদকা করবে। কিন্তু মুসলমান আজকে যাকাত ঠিক মতন দেয় না, এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ দেওয়া সম্পদের মালিক সে হয়েছে, কেয়ারটেকার হয়েছে, দায়িত্বশীল রক্ষণাবেক্ষণকারী সে হয়েছে, কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করে না, ঠিক কিনা বলেন? মসজিদের জন্য 10,000 টাকা চাইলে তার কাছে পাওয়া যায় না, মাহফিলের জন্য 5,000 টাকা চাইলে তার কাছে পাওয়া যায় না, রাস্তা ভেঙে গিয়েছে 2,000 টাকা চাইলে পাওয়া যায় না, এলাকাতে একটা মেয়ে বিয়ে হচ্ছে না, গরিবের মেয়ে, তার বিয়ের জন্য 1,000 টাকা চাইলে তার কাছে পাওয়া যায় না, সব সময় শুধু নাই 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 নাই। এগুলো তো নফল মানলাম, কিন্তু যাকাত যে আল্লাহ তাআলা তার উপর ফরজ করেছে, আল্লাহ দেওয়া সম্পদের 2.5%, 1,02,500 আল্লাহ দেওয়া সম্পদ সে গরিবদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন করে দিবে, এটা কিন্তু তার মধ্যে নাই। আজকে সমাজের চরিত্র এমন হয়ে গেছে, আগে যাকাত খেত গরিবরা, এখন যাকাত খায় ধনীরা। বলবেন হুজুর আপনি কি বাউশিয়া থেকে গন্ডাগোল লাগাইতে আসছেন নাকি? কিভাবে ধনীরা যাকাত খায় আমি কি বলে দিব? একটা ধনী এই এলাকার জন্য একটা শিল্পপতি, যার প্রতি বছর যাকাত আসে 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা। এখন সে যদি রমজান মাসে 10,000 টাকার পচা শাড়ি, পচা লুঙ্গি এগুলা দিয়া যদি মনে করে তার দায়িত্ব শেষ, আসলে কি তার দায়িত্ব শেষ? কথা বলে না? এখন যে লোকটা 10 লক্ষ টাকা যাকাত আসার কারণে সে 10,000 টাকা যাকাত দিল, আর বাকি তার 9,90,000 কে খাইছে? কথা বলে না? কে খাইছে? নিজে খাইছে। গরিব পাইছে কত? 10,000, আর সে পাইছে 9,90,000। তো বলেন যাকাত কি ধনী রাখায় না গরিব রাখায়? যদি বলেন ধনী রাখায়, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার এই জন্য যাকাতের হাতকে প্রসারিত করতে হবে। মুসলমান বাংলাদেশের দরিদ্রতার বহু আগে মুক্ত হয়ে যেত যদি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ নিজের যাকাতের টাকা সঠিকভাবে আদায় করত। একটা লোকের কর্ম নাই, কর্মের কোনো ব্যবস্থা নাই, গরিব মানুষ, তাকে যদি কর্মের জন্য একটা রিক্সা কিনে দিত, তাকে যদি একটা সিএনজি কিনে দিত, আগামী বছর তার যাকাতের প্রয়োজন হতো না। এই সিএনজি চালিয়ে কিন্তু সে তার পরিবার চালাতে পারতো, ঠিক কিনা বলেন? আমরা সেটা করি না, বরং আমরা এমন পদ্ধতিতে যাকাত দেই 100 বছর আগেও যে যাকাত খাইছে 100 বছর পরও সে যাকাত খায়।
ঠিক কিনা বলেন? না না মুসলমান, এটা কোরআন সুন্নাহর পদ্ধতি নয়। কোরআন সুন্নাহর পদ্ধতি হচ্ছে একটা অসহায় মানুষকে সচ্ছলতার ব্যবস্থা করে দাও তুমি যাকাতের পয়সা দিয়ে। এই পদ্ধতিতে যদি আমরা যাকাত দিই, এই বাউশিয়ার সমাজ সুন্দর দরিদ্র মুক্ত সমাজ হতে বেশি সময় লাগবে না। এই জন্য যাকাতের হাতকে প্রসারিত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? जाकात दे जाकात तोरा दे रे जाकात दे जाकात दे जाकात तोरा दे रे जाकात तोर दिल खुलबे परे आगे खुलो खात दे जाकात तोरा दे रे जाकात दे जाकात तोरा दे रे जाकात। ठीक किना बोलेन? আল্লাহ তাআলা বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি তাদের তৃতীয় গুণ হচ্ছে তারা আল্লাহর দেওয়া সম্পদ হতে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 30 পারা কোরআনকে তারা বিনা প্রশ্নে মেনে নিবে, বিনা প্রশ্নে বিশ্বাস করবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত বিশ্বাস করবে। এই 30 পারা কোরআনকে বিশ্বাস করবে। আবার তাদের পূর্ববর্তী নবীদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল মোট 104টা, সবচেয়ে বড় হচ্ছে 4খানা, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর নাজিলকৃত কোরআনের পাশাপাশি তাওরাত, জাবুর, ইনজিল এছাড়া বাকি ছোট বড় যত আসমানি কিতাব ছিল প্রত্যেকটা আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পূর্ববর্তী কিতাব ছিল। এই বিশ্বাস তারা করবে। এবং তাদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের প্রতি তারা বিশ্বাস করবে, পরকালকে তারা বিশ্বাস করবে। মৃত্যুর পরে যে আরেকটা কাল শুরু হবে, যেই কালের শুরু হচ্ছে শেষ নাই, যেই কালের মধ্যে হাসর ময়দানে পরকালে আখিরাতে আল্লাহর কাছে তার প্রত্যেকটা কর্মের বিচার হবে, তার প্রত্যেকটা কর্মের জন্য জবাবদিহিতা করতে হবে। আল্লাহ যার একবার তুলবে তাকে আল্লাহ তুলবেন কি তুলবেন না? জোরে বলে আমাদের আরেকবার আল্লাহ জিন্দা করবেন কি করবেন না? আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আবার আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন কি করবেন না? প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না? সেই দিবসটা কোন দিবস? সেটা হচ্ছে আখিরাতের দিবস। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে স্বীকার করো? তোমরা ছিল মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে। আল্লাহ আবার তোমাদেরকে জীবন দান করবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আর সেই দিন দুনিয়ার সকল কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যে আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন প্রত্যেকটা হুকুম যে মানবে, এই যে যতটুকুন ব্যাখ্যা আমি করেছি ততটুকুন ব্যাখ্যা যারা মানবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা সফল। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআতের আয়াতগুলো, এই অক্ষরগুলো বলার পর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের প্রতি। ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করে এবং তার পূর্ববর্তী নবীদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেই বিশ্বাস তারা করে। সুবহানাল্লাহ বলবেন না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আখিরাতকে বিশ্বাস করার পরে যখন এই 5টি গুণে গুণান্বিত হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রকৃত সফল। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আমি প্রায় দীর্ঘ 2টি ঘন্টায় আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতগুলোর ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত আকারে করেছি। যা কিছু বলেছি আল্লাহ তাআলা কথাগুলো প্রথমে আমাকে বসেন, একজন উঠবেন না, আমার কথা এখনো শেষ হয় না, আরো কথা আছে। আল্লাহ তাআলা কথাগুলো প্রথমে আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী,
এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি বলেছি একেবারেই করবেন, আমাকে বারবার ডিস্টার্ব করবেন না। এই যে কথাগুলো আমি বলেছি, এই দীর্ঘ 2 ঘন্টার আলোচনা সাবস্টেন্ট আমি বলে দিচ্ছি, সারাংশটা সেটা হচ্ছে কি নিয়ে আজকে বাড়িতে যাবেন। এই যে আমাকে কুমিল্লা থেকে আনলেন, 2 ঘন্টা কথা বলালেন আমার দ্বারা, কি শিখলেন, কি নিয়ে বাড়িতে যাবেন, ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তি কি কি প্রেসক্রিপশন নিলেন তা জানার দরকার নাই। এতক্ষণ বিস্তারিত বলেছি, সংক্ষিপ্ত ভাবে এখন মনে রাখার জন্য বলে দিচ্ছি। আল্লাহ তাআলা এই যে আমরা এখান থেকে বুঝলাম যে কিতাবটা আমাদের উপর নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? 2, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? 3, আমাদেরকে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আমরা কবর জগতে চলে যাব, সেই কবর জগতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? 4, আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার সমাজ আমার রাষ্ট্রের মানুষ নামাজ পড়ে কিনা সেই চিন্তা করে সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। 4, এরপরে আমাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তার মানে প্রথমত ফরজ বিধান যাকাত দিতে হবে, কারণ নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাতও তেমন ফরজ। যাকাত দেওয়ার পাশাপাশি আমাদেরকে বেশি বেশি শ্রদ্ধা করতে হবে, সামাজিক উন্নয়নে, গরিবদের বিপদে সবসময় আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে আমাদেরকে কোরআনুল কারীমকে বিশ্বাস করতে হবে, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত। কারণ মুসলমান মনে রাখবেন, এই কোরআনের একটা হরফকে যদি আপনি অস্বীকার করেন, আপনি মুমিন মুসলমান হতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য সবগুলো অর্থ সহ আপনার প্রত্যেকটা অক্ষরকে বিশ্বাস করতে হবে, কিন্তু একটাকে যদি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য 30 পারা কোরআনকে বিশ্বাস করতে হবে। পূর্ববর্তী নবীদের উপর যে আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলোকে বিশ্বাস করতে হবে। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে, পরকালে যে আমাদেরকে যেতে হবে, আল্লাহ যে আমাদেরকে জীবিত করবেন, প্রত্যেকটা কর্মের হিসাব গ্রহণ করবেন, সেই পরকাল আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই যে কথাগুলো বলেছি, এগুলা যদি আমরা বিশ্বাস করে আমল করতে পারি, তাহলে আল্লাহ বলেছেন মুফলিহুন, আমরা কি হতে পারবো? সফল হতে পারবো, কামিয়াব হতে পারবো। এই যে কথাগুলো বলেছি, এগুলো আমাদের যেন আল্লাহ আমল করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিদায় বেলায় আমি আপনাদেরকে বলবো, ভাইয়েরা, সমাজের মধ্যে দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে থাকবেন। এক দলের লোক আরেক দলের সাথে কোন্দলতা করবেন না। পাশাপাশি আপনারা সকলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলভাবে বসবাস করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হালাল খাবেন, প্রয়োজনে কম খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাগুলো রাখবেন, সুদ ঘুষ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুশৃঙ্খল মদিনা সনদে যেন পরিচালিত হয়, এরকম একটা সমাজ ব্যবস্থা আপনাদের নেতৃত্বে আপনারা তৈরি করে নেবেন। দেখবেন যাদের উসিলায় এরকম সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ এটাকে উসিলা করে তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলে কবুল করুক, মঞ্জুর করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি মনে হয় প্রথমেই আপনাদের বাউসিয়াতে এসেছি, যতক্ষণ পর্যন্ত কথা বলেছি এই কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কবুল করেননি, আমাদের নাজাতের জন্য কবুল করেনি। যে কথাগুলো বলেছি প্রথমে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক বিজ্ঞা দান করুক। যদি আবার কখনো আপনাদের সাথে দেখা হয়, তাহলে দীর্ঘক্ষণ কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ। আজ আর নয়, আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া